জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা। গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে দাখিল করেছে তদন্ত সংস্থা। সোমবার মামলার সংক্রান্ত সব নথি ও ডিজিটাল প্রমাণাদি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্য 2 ব্যক্তি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এখন তদন্ত সংস্থার দাখিল করা প্রতিবেদনটি যাচাই বাছাই ও বিশ্লেষণ করে তা আনুষ্ঠানিক অভিযোগপত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। গত 18 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত 20 এপ্রিলের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার যে দমন-পীড়ন চালায় তাতে প্রায় 1,500 মানুষের প্রাণহানি ঘটে। 5 আগস্ট ওই সময়কার সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করে। সাগর আহমেদ, জনকণ্ঠ।